এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য মৌলভীবাজার জেলায় মোট ৮৪,৮১২টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। তবে ঘাটতি রয়েছে ১৪,৭৩০টি গবাদি পশুর। খামারিদের দাবি, দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস ও ভুসিসহ পুষ্টিকর খাবার খাইয়ে মোটা তাজা করেছেন এসব গরু, তাই দামও একটু বেশি আশা করছেন তারা। আমাদের ফার্মের সবচেয়ে বড় গরু হচ্ছে এটা, তার নাম হচ্ছে হরিয়ানা রাষ্ট্র। তার ওজন হলে ৬৫০ কেজি। তার দাম চাই আমরা ৬.৫ লাখ পিসের বেশি। ঈদুল আজহাকে ঘিরে খামারিদের ব্যস্ততা বেড়েছে। তবে খামারিদের বড় শঙ্কা হলো ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় গরু প্রবেশ নিয়ে। এটি বন্ধ না হলে ভালো দাম পাওয়া নিয়ে প্রভাব পড়বে বাজারে। আধা কোটি টাকার মতো ইনভেস্ট আছে, কিন্তু ইনভেস্ট করার পরেও রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্যদ্রব্যের দাম প্রচুর বাড়ছে। দানাদার খাদ্যের দাম বাড়ছে, যেটা আগে ৯০০-১,০০০ টাকায় মিলতো, এটা এখন ১৫০০-১৬০০ টাকা। গুড়ার বস্তা, গুড়ার বস্তা ১৫০০ টাকা। এই হিসাবে প্রচুর খরচ হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বড় গরু হইল নেপালি, এটার নাম প্রায় ৮৫০ কেজি। এদিকে বাজার জমে ওঠা নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এখনও বাজার জমে ওঠেনি বলে দাবি হাসিল গ্রহীতাদের। গরুর দামটা কোনো জায়গায় দেখা যার কম, কোনো জায়গায় দেখা যার বেশি। আমরা দেখলাম, আমরা ৬০টা কিনতাম গরু, ঈদের তো এখনো বাকি আছে। ও ২-৪ দিনের ভিতরে, ও সপ্তাহের মাঝে কিনিলে ৪০-৫০ ভিতরে কিনবো। তো গুড় দাম দেখলাম বাজার কি অবস্থা আছে, কেমন আছে, দাম দর জানতাম চাইরাম। ছাগল এবার সস্তা, আমরা ব্যস্ত করলাম না। খরিদ্দার ওলাইয়া গুড়িয়া এটা একটা দাম কররা, এটা আমরা বহুত টাকা লুস্কান চাই গিয়া বেচতাম পারি না। ওই তো ২০,০০০ টাকার জোড়া কিনা ১৬,০০০ টাকা দাম ওর, ১৪,০০০ টাকা দাম ওর। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, হাটে থাকবে ২৩টি মেডিকেল টিম। খামারিরা যেন ভালো দাম পায় সেজন্য নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলায় ৫,৩৬৯টি খামারের মধ্যে ৮৪,৮১২টি গরু ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের প্রস্তুত আছে। আমাদের মৌলভীবাজার জেলার চাহিদা হচ্ছে ৯৮,৫৪২টি। আমাদের ১৪,৭৩০টি ঘাটতি রয়েছে। এই ঘাটতি আসলে আমাদের পার্শ্ববর্তী জেলা এবং পারিবারিকভাবে কিছু গরু আমাদের হিসাবের বাইরে আছে, যারা ১-২টা গরু পালন করে। সেই হিসাবে আমরা আমাদের ঘাটতিটা পূরণ করতে সক্ষম হব। আশা করি যে আসন্ন কোরবানির ঈদে আমাদের মৌলভীবাজার জেলায় গবাদি পশুর কোনো ঘাটতি হবে না। জেলায় এ পর্যন্ত ১৯টি স্থায়ী ও অস্থায়ী ১৯টি পশুর হাট রয়েছে। এসব হাটে বেচাবিক্রি যেন শান্তিপূর্ণ হয় সেজন্য নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। জাল নোট শনাক্তের ব্যবস্থাও রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার যে পশুর হাট বসছে, তার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের এখানে ১৯টি স্থায়ী পশুর হাট এবং অস্থায়ী ১৯টি পশুর হাট আছে। সদরে ১৪টি এবং রাজনগরে ৫টি। এবং এই হাটে যেন পশু নির্বিঘ্নে আসতে পারে, ক্রেতা যেন সহজে কেনাকাটা করতে পারে, এর জন্য আমাদের ২৩টি মোবাইল টিম রয়েছে। এবং তাছাড়াও আমাদের জাল নোট শনাক্তকরণের জন্য আমাদের পদক্ষেপ থাকবে এবং সুশৃঙ্খলভাবে যেন পবিত্র ঈদুল আজহা পালিত হয়, সেই জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। জেলায় পশুর ঘাটতি থাকলেও অন্যান্য জেলা থেকে গৃহপালিত পশু এনে সেই চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি খামারিরাও সঠিক মূল্য পাবেন, এটাই আশা সবার। মৌলভীবাজার থেকে এম এ হামিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।